রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, স্যার আপনার 5টা ছেলে সবাই তো ইস্টাবলিশ বলে হাফ, তবে মাতবর বলেন 5টা ছেলের মাঝে আপনার এমন কোন ছেলে আছেনি আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াতে পারবে? এবার মাতবরের মাথা নিচু হয়ে গেছে। রিকশাওয়ালা এবার ধমক দিয়ে বলে, মাতবর বাবা তো সবাই হতে পারে, সন্তান তো কুকুরও জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? মানুষ যদি বানাইতে চাও কোরআনের শিক্ষা ছাড়া মানুষ বানানো যায় না। বাবার সন্তান দিন শেখে না, কোরআন নাই, মা বাবার জানাজা পড়াতে পারবে না। ওই বাবার চাইতে হতভাগা আর মা বাবা হতে পারে না যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই। আফসোস এখন করেন। আমাদের কাছে এসে কেঁদে কেঁদে অনেকে বলে, হুজুর মা বাবার খেদমত নিয়ে একটু বয়ান করবেন। ওরে বাবা, মা বাবার খেদমত নিয়ে যতই বয়ান করি না কেন, তোমার সন্তান তোমার খেদমত করবে না, কারণ সন্তানের প্রতি তোমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তুমি পালন করো নাই। এখন তোমার সন্তানও তোমাদের প্রতি দায়িত্ব পালন করবে না। যদি সন্তানের প্রতি দায়িত্ব পালন করতা, আজকে মা বাবার খেদমতের ওয়াজের অনুরোধ করা লাগতো না। কিন্তু যা হবার হয়ে গেছে বুঝি নাই, সন্তান লেখাপড়া করাইতে পারি নাই, ভাতিজা ভাগ্নে ভাগ্নি আমার নাতি নাতনি যা আছে মাদ্রাসায় পড়াবো তাও নাই। থাকুক বা না থাকুক, আমার সম্পর্কটা মৃত্যু পর্যন্ত মাদ্রাসা আর আলেমদের সঙ্গে কাটিয়ে দেব। কোরআন যারা শেখেন আর শিখান তাদের এত দাম কেন? কি আছে অবদান এই দুনিয়াতে? তাদের সব অবদান বিজ্ঞানীদের। বিজ্ঞানের আবিষ্কার আমরা ভোগ করতেছি, এটাই তো সায়েন্স। আল্লাহ দিনদার দিয়া দুনিয়া মেরামত করাবেন না, মানুষ গড়াবেন আর দুনিয়া মেরামত করাবেন ওদের দিয়ে। যেহেতু ইবাদত করো না, আল্লাহকে মানো না, তো আমার বন্ধু যারা আছে, আমার কাছের মুকাররাবিন মুমিন মুসলমান যারা আছে, এদের খেদমত কর। ওদের প্লেন বানাবার টাইম নেই, ওদের গাড়ি বানাবার টাইম নেই, ওদের হেলিকপ্টার বানাবার টাইম নেই। তোরা বানাবি, ওরা চড়বে। এরপরও এগুলো হলো জেতার জন্য কিছু জবাব। আসলে তো যৌক্তিক এবং গ্রহণযোগ্য একটা জবাব দরকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ছাত্র শিক্ষককে এত ভালো বললেন কেন? অনেকগুলো জবাব আছে।